ভারতবর্ষের সনাতনীরা এক জাতির চতুষ্পদীকে মা বলে, আর অন্য জাতির অবলা চতুষ্পদীর পিঠে চড়ে ভগবানকে খোঁজে। উত্তরাখণ্ড রাজ্যের এই কেদারনাথ মন্দিরে মানুষকে পিঠে করে পৌঁছানোর জন্য প্রতি বছর প্রায় শত শত ঘোড়া এই রাস্তাতেই প্রাণ হারায়। ভগবান তো কখনো বলেননি যে তোমরা নিজের পায়ে হেঁটে না আসতে পারলে এই অবলা প্রাণীগুলোর পিঠে চড়ে আসবে আমার কাছে। নিজের পায়ে যখন হেঁটে যাওয়ার ক্ষমতা নাই, তখন এই অবলা প্রাণীগুলোর ওপর এত অত্যাচার কেন? একজন পশুপ্রেমী হয়ে থাকলে তোমার এগুলো দেখে মাথা ঘুরে যাবে। কিছু ঘোড়া সেখানে হাঁটতে পারছে না ঠিক মতো করে, তাও তাদের পিঠে ওই জলহস্তিগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তখন হয়তো ওই নিরীহ প্রাণীগুলো মনে মনে বলছে যে, হে ঈশ্বর, আমাকে কেন পাঠালেন এই পৃথিবীতে? আমরা কি অপরাধ করেছি যে প্রতিদিন আমাদেরকে এরকম নিষ্ঠুরভাবে অত্যাচার সহ্য করতে হচ্ছে? এই সমস্ত প্রাণীগুলোকে ঠিকমতো খেতে দেওয়া হয় না, ঠিকঠাকভাবে তারা রেস্ট পর্যন্ত পায় না। কিছু ঘোড়া তো রাস্তাতেই হাঁটতে হাঁটতে মারা যায়। ভক্তদের যদি হাঁটতে এতই কষ্ট হয়, তবে সেখানে যারা রুটি রোজগারের জন্য বসে রয়েছে, টাকা দিয়ে তাদের পিঠে চড়ে যাও না। সেখানে তো কেউ বারণ করেনি। নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করে ভগবানের আশীর্বাদ তো পাওয়া যায়ই না, উপরন্তু অভিশাপ লাগে। এবার হয়তো কিছুজন বলবে যে, দাদা, ওরা ওখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে বলেই মানুষ ঘোড়ার পিঠে চাপে, এটা ওদের রুটি রোজি। শোনো, ভগবান যখন মানুষের পেট দিয়েছেন, তখন এই রুটি রোজির অনেক অপশনও দিয়েছেন। এভাবে নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করে তাদের জীবন ধারণ করতে হবে, তার তো কোনো মানে নেই। আর আজ যদি এটা বন্ধ হয়ে যায়, তবে কাল তারা অন্য জীবিকা ঠিকই খুঁজে নেবে। কিন্তু সত্যি এটা বন্ধ করার দরকার রয়েছে। এই নিরীহ প্রাণীগুলোর জন্য ভিডিওটাকে শেয়ার করুন, যাতে প্রশাসনের এগেনস্টে কিছু ব্যবস্থা নিতে পারে। ओ केदारनाथ के स्वामी